এই জমিনের ভিতরে বহু বেঈমান এই মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য কত প্রচেষ্টাই না করলো। ওই আমেরিকার ভেতরে বেঈমানরা মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য ক্রায়োনিক্স নামক একটা কোম্পানি আবিষ্কার করলো, যাদের মূল উদ্দেশ্য ছিল বেঁচে থাকার মতলব আমরা মরব না, মরণ থেকে কেমনে বেঁচে থাকা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমেরিকার ভিতর একটা কোম্পানি আবিষ্কার করেছিল। সরকার যাদের পেছনে কোটি কোটি ডলার ব্যয় করেছিল। ওই বেঈমানরা প্রাথমিক অবস্থায় একটা ধারণা দিয়েছিল, বলল যে আমরা মৃত্যুর পর একটা মানুষকে জিন্দা করে তুলতে সক্ষম হব। বলে কেমনে তুলতে সক্ষম হবি? বলে একটা মানুষের মৃত্যুর পর তার সেই মৃতদেহটাকে আমরা বাইহুন একটা রেফ্রিজারেটর ভেতরে রেখে 40 থেকে নিয়ে 50 বছরের ভেতরে আমরা সেই মৃত মানুষকে জিন্দা করে তুলতে সক্ষম হব। এই থিওরিটা যখন আমেরিকার ভিতর প্রকাশ হলো, সমস্ত বেঈমান আনন্দ আর উল্লাসে মেতে উঠল। কিন্তু ইতিহাস আপনারা জানেন, শেষ পর্যন্ত ব্যর্থতার খাতায় নাম লেখাতে বাধ্য হলো। এই দুনিয়ার বেঈমান যত প্রচেষ্টাই করো না কেন, ধিক্কার তোমাদের সভ্যতার, ধিক্কার জানাই তোমাদের সভ্যতার আর চিন্তাধারার। দিনহীনতা আর সভ্যতা তোমাদেরকে মূর্খতার চূড়ান্ত শিখর নিয়ে পৌঁছে গেছে। আমি যদি তর্কের খাতিরে মেনেও নেই যে একটা মানুষ মরণের পর ওরা জিন্দা হয়ে উঠতে সক্ষম হবে, তারপরও যদিও একটা মানুষ মরণের পর পুনরায় জিন্দা হয়, সেই মানুষের ব্রেইনে কোনো কাজ করবে না।